The Nun's Priest's Tale, Geoffrey Chaucer. Main characters: Sir Russell, Santa Clare, Old Widow, Monk, Knight, Madame Pertelet. দি নানস প্রিস্ট টেলে ৬২৬ লাইনের এই কাব্যটিতে চসার একটি বিস্ট ফেবলের আলোচনা করেছেন। এই বিস্ট ফেবলে একটি মোরগ এবং একটি খ্যাকশিয়ালের যে একটি জনপ্রিয় ফেবল ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। এখানে একটি ফেবলের মধ্য দিয়ে হিউম্যান ক্যারেক্টারিস্টিক তুলে ধরেছেন, যে স্বপ্নের মধ্য দিয়ে দেখা মানুষের জীবনকে স্বপ্ন মানুষকে কতটা প্রভাবিত করে, স্বপ্ন মানুষের জীবনে কতটুকু বাস্তব রূপ লাভ করতে পারে। তোষামোদীর কারণে প্রলুব্ধ হয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সে কাজের ফল কীরূপ হয়, এই বিষয়গুলোকে চসার এই বিস্ট ফেবলের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই বিস্ট ফেবলের বর্ণনার পূর্বে একটি প্রলগ রয়েছে। এই প্রলগের মধ্যে চসার প্রথমে দ্য ক্যান্টারবারি টেলসের পূর্বের কিছু বর্ণনা করেছেন। মঙ্ক একটি টেল বলেছে, কিন্তু সেই টেলটি সবার কাছে সমাদৃত হয়নি এবং নাইট সেই টেলটিকে প্রত্যাখ্যান করে বলেছে, তোমার এত সুন্দর একটা জার্নিতে এটা বলা ঠিক হয়নি। যে হোস্ট রয়েছে হ্যারি বেইলি, তিনি একাত্মতা প্রকাশ করে তিনি বলেছেন, তুমি তোমার গল্পটাকে আবার নতুন করে বলো, কিন্তু মঙ্ক সেই গল্প বলতে রাজি হয়নি। তারপরেই সে নান্স প্রিস্টকে স্যার জন বলে সম্বোধন করেছেন। নান্স প্রিস্ট একটি গল্প বলা শুরু করলেন এবং তিনি গল্পটি শুরু করলেন একজন বৃদ্ধার আলোচনার মধ্য দিয়ে, যে এক বুড়ি ছিল, তিনি কেবের পাশে জঙ্গলে একটা ছোট্ট কুঠিরে বাস করত। সে বৃদ্ধার ছিল দুটি কন্যা। তিনি সাধারণ সাদাসিধে জীবনযাপন করতেন। তার একটি মোরগ ছিল এবং সে মোরগের সাথে 7টি মুরগি ছিল। মোরগটির নাম ছিল সান্টা ক্লেয়ার এবং মুরগিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় যে মুরগিটি ছিল তার নাম ছিল মাদাম পার্টেলট। এছাড়া এই বৃদ্ধার 3টি পিগ, 3টি গরু, 3টি মেষ ছিল। সান্টা ক্লেয়ার খুব সুন্দর একটা মোরগ। লেখক বর্ণনা করেছেন, সান্টা ক্লেয়ারের কেশরটা খুব চকচকে ছিল। তিনি এটা রাজপ্রাসাদের দেয়ালের সঙ্গে তুলনা করেছেন। রাজপ্রাসাদের দেয়াল যেরকম চকচকে লাল রঙের থাকে, মোরগের কেশরটিও ঠিক ওই রকম ছিল। এক রাতে সান্টা ক্লেয়ার স্বপ্ন দেখে ঘুমড়াচ্ছিল এবং পাশে ছিল মাদাম পার্টেলট। মাদাম পার্টেলট তাকে বলল, এরকম করছো কেন? সান্টা ক্লেয়ার বলল, শেয়াল বা কুকুর গোছের একটি প্রাণী আমাকে ধাওয়া করছে এবং আমাকে মেরে ফেলবে, এরকমভাবে তারা করছে। সেটা দেখে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। কিন্তু মাদাম পার্টেলট এই কথাটি শুনে তাকে বলল যে, তুমি কি জানো পুরুষ মানুষের কীরকম হওয়া উচিত? নারীরা কোন ধরনের পুরুষকে পছন্দ করে? আমার লজ্জা হচ্ছে, তুমি একটা স্বপ্নের উপর ভিত্তি করে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছ, এত চিন্তিত হয়ে পড়েছ। এই স্বপ্নটা তুমি দেখেছ, হয়তো তোমার বদহজম হতে পারে, অথবা তুমি অন্যমনস্ক হয়ে আছো, অথবা যে কোনো কারণে তুমি উদ্বিগ্ন আছো। এখানে মাদাম পার্টেলটের কথার উত্তরে সান্টা ক্লেয়ার একটি গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করল, যে ইতিহাসে আমরা যদি মিথিক্যাল ক্যারেক্টারগুলোকে একটু দেখি তাহলে আমরা দেখতে পারি স্বপ্নকে উড়িয়ে দেওয়া যায় না। স্বপ্ন ভবিষ্যতে যা ঘটবে তার আগাম বার্তা দেয়। পরবর্তীতে দেখা যায় স্যার রাসেল নামে একটি খ্যাকশিয়াল রয়েছে, পাশে এক গুহায় বাস করত। সান্টা ক্লেয়ারকে দেখে স্যার রাসেলের খুবই লোভ হলো, তাকে সে খাবে। একদিন রাতে সান্টা ক্লেয়ার যখন গুনগুন করে গান করছিল তখন স্যার রাসেল এসে উকি দিল। স্যার রাসেলকে দেখে সান্টা ক্লেয়ার প্রথমে একটু কক কক শব্দ করলো এবং স্যার রাসেল তাকে স্যার বলে সম্বোধন করলো এবং তাকে বলল যে, আমি আসলে তোমাকে খেতে আসিনি, তোমার গান শুনতে এসেছি। সে আরও তার বাবার গানের গলার প্রশংসা করল। স্যার রাসেল খুব সুন্দরভাবে প্রশংসা করতে চাইলেন। স্যার রাসেল তাকে
ফ্ল্যাটারি করলেন এবং গান গাইতে অনুরোধ করলেন। সান্টা ক্লার প্রলুব্ধ হলেন এবং চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করলেন। স্যার রাসেল তার গলা ধরে নিয়ে দৌড় দিল বনের মধ্যে। এই মুহূর্তে মাদাম পার্টেলট চিল্লাচিল্লি শুরু করল। এই শব্দ শুনে বৃদ্ধা এবং 2 কন্যা বাইরে চড়ে আসলেন। অন্যান্য মানুষরাও আসলেন। স্যার রাসেলকে তাড়া করলেন, কিন্তু তাকে কোনো ক্রমেই ধরতে পারলেন না। সান্টা ক্লার একটু কৌশল করে তাকে বলল, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি একটুখানি মুখ ঘুরিয়ে ওদেরকে বলতাম যে কোনো কিছুই আমাকে এই মোরগটিকে খেতে আটকাতে পারবে না। স্যার রাসেল তখন একটু বোকামিই করে ফেলল। হ্যাঁ, আমি এটাই করব। যখন তিনি এটা বলতে গেলেন, সান্টা ক্লার মুখ থেকে ছুটে গাছের ডালে বসল। স্যার রাসেল আবার তার কৌশল প্রয়োগ করতে শুরু করলো। সে বলল, আমি তোমার সাথে মজা করছিলাম। আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি, তোমার গান শুনতে আসছি। কিন্তু দ্বিতীয়বার সে আর তাকে বিশ্বাস করে না। তো বন্ধুরা, এই বিস্ট ফেবলের মধ্য দিয়ে জিওফ্রে চসার বোঝাতে চেয়েছেন যে ফ্ল্যাটারি মানুষের জীবনকে খুব চরমভাবে প্রভাবিত করে। ফ্ল্যাটারির দ্বারা মানুষের জীবন চরমভাবে বিপদগ্রস্ত হতে পারে। তিনি আরও বলেছেন, স্বপ্ন আসলে স্বপ্ন নয়, এর একটা বাস্তবিক ভিত্তি আছে। এই গল্পটিতে মোরগটিকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। To get new videos, please subscribe my channel. Thank you for watching video.